যতই আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবেন আপনার বুকের শ্বাসকষ্টের চাপ ততই বাড়তে থাকবে, কিন্তু যখন আপনি সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে যাবেন আপনার শ্বাসকষ্টের চাপই আপনার সফলতার চাবি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে গতকাল মানে শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করেছি। তো ব্রেকফাস্টের জন্য একটু চালের গুঁড়া ভিজিয়ে নিয়েছি। আমি একটু চিতই পিঠা বানাবো, আর তার পরবর্তীতেই হচ্ছে শুকনো কিছু বাজার করা ছিল। তো সেগুলো রাতের বেলা আর গুছিয়ে নেওয়া হয়নি, ভাবলাম এখন একটু গুছিয়ে রেখে দেই। প্রথমে আমি ডিমগুলো ভিজিয়ে রেখে দিলাম, তার পরবর্তীতে হচ্ছে রসুন, পেঁয়াজ আরও কিছু টুকিটাকি বাজার আনা হয়েছে যেগুলো আমি এখন একটু গুছিয়ে রাখবো। পেঁয়াজ রসুন রাখার যে বাস্কেট আছে আমার সেখানে কিন্তু আমি রেখে দিয়েছি, আর আজকের জন্য যতটুকু লাগবে সেটাও কিন্তু আলাদাভাবে এই যে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আমার লাইফে এত বাজে পিঠা কখনোই বানাইনি। তো পরপর 2 দিনই আমি যে চালের গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে পিঠা বানিয়েছি। একদিনও কিন্তু পিঠাগুলো একদমই পারফেক্ট হয়নি। পিঠাগুলো একদম ফুলেও নি, ভিতর থেকেও মনে হচ্ছে যে একটু শক্ত শক্ত রয়ে গেছে। তো আসলে পিঠা না হলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো কিছুই করার নেই, যেমন হয়েছে তেমন করেই এখন আর কি খেতে হবে। তো আমি হচ্ছে গতদিন রান্না করেছিলাম মুরগির যে গিলা, পা, কলিজা থাকে এগুলো দিয়ে একটু পেঁপে দিয়ে ঝোল করেছিলাম। তো আপনাদের ভাইয়া রাতের বেলা যখন খেতে বসেছে তখন বলছিল চিতই পিঠা হলে ঝোলটা দিয়ে খেতে ভালো লাগতো। তো রাতে যখন খেতে বসেছি তখন আপনাদের ভাইয়া কথাটা বলেছিল, যে কারণে আমি অল্প একটু পরিমাণে ঝোল ছিল সেটাই রেখে দিয়েছি সকালে বানিয়ে দেব বলে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়, এখন কিচেনের বাকি কাজগুলো করে নিচ্ছি, আর দুপুরে রান্না বান্নার জন্য কি আয়োজন করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অয়েল জারগুলো একদমই খালি পড়েছিল, ভাবলাম একটু আমি তেলগুলো ভরে নিই জারের মধ্যে। তো একটার মধ্যে হচ্ছে আমি সরিষার তেল রেখে দিয়েছি, আর একটার মধ্যে হচ্ছে আমি সয়াবিন তেল রেখে দিলাম। আর গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও নিয়ে এসেছি, সেটাও ভাবলাম জারের মধ্যে একসাথেই আর কি রেখে দিই। তো ডিমগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগেই কাজটা আমি করেছি, আর ব্রেকফাস্টও শেষ হয়ে গেছে। বাকি যে এক্সট্রা থালাবাটিগুলো ছিল সেগুলো ভাবলাম একটু ক্লিন করে ফেলি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় ভিউয়ার্সের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটি লাইক পাওয়ার উপযুক্ত তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। তো আমার ভিডিওতে ইদানিং কোনো ভিউই হচ্ছে না, মানে ওইরকমভাবে বোধহয় কারো কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না, বা পৌঁছালেও হয়তো অনেকে আমার ভিডিওটা দেখছেন না। জানি না এর কারণ কি। আমি একটা সময় যখন রেগুলার ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউ হতো, তো সেই তুলনায় এখন একদম ভিউ কমে গিয়েছে। তো প্লিজ, আর যতটুকুই ভিউ হয় সেই তুলনায় কিন্তু লাইকের পরিমাণটা একেবারেই কম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনারা জানেন হয়তো বা যে একটা লাইকের ভ্যালু কতটা একটা ভিডিওর জন্য। একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে, একটা লাইকের কারণে এই ভিডিওগুলো কিন্তু অনেকের কাছেই পৌঁছে যাওয়ার জন্য ইউটিউব সাজেস্ট করে। তো আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
তো যাই হোক, এখন ভিডিওর কথায় চলে আসি। আজকে দুপুরে হচ্ছে একটু চাইনিজ রান্না করব বাচ্চাদের জন্য। তো সব কিছুই আমি গুছগাছ করে কেটে নিয়েছি। আজকে আমি হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব, সেই সাথে হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা করব, সাথে একটু চিকেন ফ্রাই করব, আর সেই সাথে চিকেন মালাই কোফতা কারিটা করব। তো চিকেন মালাই কোফতা কারি রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি এখন শেয়ার করব না, এটা অলরেডি আমার কুকিং চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। আমি কুকিং চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা এখনও দেখেননি তারা কিন্তু চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি ফ্রাইড রাইস করব, তার জন্য আমি চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে প্রথমে হচ্ছে 4টা ডিম আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে। এর পরবর্তীতে হচ্ছে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারের মধ্যে রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপর সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। এরপর খুব ভালোভাবে যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন একটু ভেজে নেব। এর মধ্যে এখন আমি কিউব করে রাখা ছোট ছোট কিছু চিকেন কিউব দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি প্রথমেই গাজর দিয়ে দেব। চেষ্টা করবেন একটু শক্ত যেই সবজিটা হয় সেইটাই একটু প্রথমে দিয়ে ভেজে নিতে। 1-1.5 মিনিটের মতো জাস্ট ভেজে নিলেই কিন্তু হবে। তার পরবর্তীতে অন্যান্য যে সবজিগুলো ছিল, যেমন বরবটি ছিল, মটরশুঁটি ছিল, আর এখানে আমি ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম নিয়েছি। তো সব কিছু একসাথে আমি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু সটে করে নেব। আর কম বেশি আমরা সবাই জানি যে চাইনিজ আইটেমগুলো রান্না করতে গেলে চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে রান্না করতে হয়। অন্য চুলায় কিন্তু আমি চাইনিজ ভেজিটেবলটাও বসিয়ে দিয়েছি, তো সেটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। একটা রেসিপি শেয়ার করছি, সেই সাথে চিকেন ফ্রাই করব সেটাও শেয়ার করব, কারণ এতগুলো রেসিপি একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। আর আমি জানি আমার ভালোবাসার যত প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার চাইতে অনেক অনেক বেশি ভালো রান্না করতে পারেন। তো কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একটু লবণ তেল দিয়ে আমি 80% মতো কুক করে নিয়েছিলাম পোলাওয়ের চালগুলো। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর স্ক্র্যাম্বল করে রাখা যে ডিমগুলো আগে থেকে আমি ভেজে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে ফেলবো। আমি টেস্টের জন্য একটু টেস্টিং সল্টও ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার ভেজিটেবলটাও রান্না করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ফ্রাই করে ফেলবো। তো চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর চিকেনগুলো আমি ম্যারিনেট করেছিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি। তাও পরবর্তীতে আমি ম্যারিনেট করে রাখার পরবর্তীতে এখন যে ভেজে নিচ্ছি, এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট গড়িয়ে নিয়েছি হাত দিয়ে মেখে আর কি, তারপর আমি এই যে ভেজে নিচ্ছিলাম। এইভাবে করে চিকেন ফ্রাই করলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো চিকেনগুলো কিন্তু আমার সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এই যে এইটা হচ্ছে চিকেন মালাই কোফতা কারি। আমার কি বলবো, আজকে যতগুলো আইটেম করেছি তার মধ্যে সবচেয়ে বেশি মজা হয়েছিল চিকেন মালাই কোফতা কারিটা। বাচ্চারা এত বেশি পছন্দ করেছে। তো চমৎকার এই রেসিপিটি দেখতে অবশ্যই আমার কুকিং চ্যানেলটা ভিজিট করবেন। সেইখানে কিন্তু আমি গতকাল রেসিপিটি শেয়ার করেছি। খুবই সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন মালাই কোফতা কারিটা করা যায় পুরোটা রেসিপি আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য আমি কিন্তু খাবার নিয়েও নিয়েছি টেবিলে। তো আপনারা তো যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই জানেন ডাইনিং টেবিলে বসে আমাদের খাওয়াটা একেবারে হয় না বললেই চলে।
যদি কেউ একা একা কখনো খায় তখন দেখা যায় আমি ডাইনিং টেবিলে খাবারটা দেই, আর আমরা যখন সবাই একসাথে খেতে বসি তখন কিন্তু চেষ্টা করি এইখানে বসার জন্য, সোফায় বসে তারপর হচ্ছে টি টেবিলের ওপরে সমস্ত খাবারগুলো নিয়ে নেই আর টিভি দেখতে দেখতে গল্প করতে করতে আমাদের খাবারটা কিন্তু খাওয়া হয়ে যায়। তো এই যে আমি একটা প্লেটার সাজিয়ে নিয়েছি, তো বাচ্চারা এখন সবাই মিলে খাচ্ছে, আর এই টাইপের খাবার হলে কিন্তু বাচ্চারা অনেক অনেক বেশি মজা করে খায়। তাই চেষ্টা করেছি কিছুটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রাইয়ান, রাইমা, আমার গোলাপ বাবাটা ওরা খুব বেশি মজা পেয়েছে, খুব বেশি প্রশংসা করছিল, বারবার বলছিল যে মা চিকেন মালাই কোফতা কারিটা অনেক বেশি মজার হয়েছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, আর এই যে এই ভিডিও ফুটেজটা হচ্ছে সন্ধ্যার দিকে মাগরিবের পরে। তো মাগরিবের পরবর্তীতে কিচেনে এসেছি, দুপুরে এত বেশি তাড়াহুড়ো করেছি, ভিডিও শ্যুট করেছি, তারপরে আর মন চায়নি কিচেনটাকে ডিপ ক্লিন করতে। তো সন্ধ্যার পরেই আমি এই যে এখন কিচেনটা সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি, যে থালাবাটিগুলো ছিল সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর আমার প্রচণ্ড রকম মাথা ব্যথা করছিল, তো ভাবলাম একটু চা বানাবো, এখন একটু কড়া লিকার দিয়ে চা বানিয়ে খেলে মাথা ব্যথাটা একটু কমে আমার কাছে মনে হয়। আমি এভাবে করে একটু চা বানিয়ে খাই যখনই প্রচণ্ড রকম মাথা ব্যথা হয়। তো যাই হোক, আমি আমার জন্য একটু চায়ের পানিটা বসিয়ে দিলাম। তো এই তো সারা দিন আজকে কি করেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে। তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুরোটা ভিডিও জুড়েই থাকবেন। আর অনেক নতুন নতুন আপুরা দেখছি এখন আমাকে কমেন্ট করছেন, অনেকেই সরাসরি ভিডিওর নিচে এসেই কমেন্ট করছেন আপু বন্ধু হলাম, পাশে থাকবেন বা বন্ধু করে নেবেন, আপনার জন্য গিফট পাঠালাম। তো আপনাদের উদ্দেশ্য করেই বলবো যে প্লিজ আপুরা এভাবে করে কমেন্ট করবেন না কখনোই। আপনি আসুন, আপনি আমার ভিডিও দেখুন, আপনার কাছে ভালো লাগলে আপনি 2-3 দিন ভিডিও দেখার পরে যখন আপনি কমেন্ট করবেন আমি বুঝতে পারবো, তখনই কিন্তু আপনার পরিবারে চলে যাব। তো প্লিজ এইভাবে করে কমেন্ট করবেন না কখনো, এতে করে কিন্তু আপনার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে আমার চ্যানেলটারও কিন্তু ক্ষতি হচ্ছে। আসলে অনেকে নতুন চ্যানেল খুলেছেন তো তারা এই ভুলটা করে থাকেন। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলছি আপুরা প্লিজ এইভাবে করে কখনোই কমেন্ট করবেন না। তো চা বানিয়েছি, আর চায়ের সাথে একটু টা হবে না সেটা কি করে হয়, আমি এখানে একটু পপকর্ন ভেজে নিয়েছি, বাচ্চাদেরকেও খেতে দিলাম, এখন নিজে একটু খেয়ে নিচ্ছি, আর আপনাদের কাছ থেকেও খেতে খেতে এখন বিদায় নিয়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। এই টাইপের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।